হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস চলে এসেছি আপনাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম টাইপ করব। আজকে হচ্ছে মিনি ব্লগ টাইপের একটুখানি বানাবো, মিনি ব্লগ বলছি। আজকে একটু মোটো ব্লগ টাইপ করব, মানে মোটো ব্লগ টাইপের ভিডিও বানানোর চেষ্টা করব। এই হচ্ছে হেলমেট, এইটা হচ্ছে মোবাইল ফোন হোল্ডার। তো এরই মধ্যে পুরো সেট আপটা করবো আমি। তো তাড়াতাড়ি করে সেট আপ করা আছে, এবারে এটার জন্য একটা মাইক লাগাবো। তো মাইকটা লাগিয়ে নিই, দিয়ে তারপর দেখা করছি ছুটির সময়। এই এই মাইকটা, এই হেডফোনের মাইকটা আমি ইউজ করব অ্যাজ আমার ফোনের মাইক হিসাবে। তো আমার কাছে এখন যেহেতু মাইক নেই, আমি বলেছিলাম 1000টা সাবস্ক্রাইবার হওয়ার পর মাইক কিনবো। তো এই মাইকটাকে ইউজ করবো হেলমেটের মধ্যে মাইক হিসাবে, কারণ গাড়ি যখন চলবে হাওয়া দিলে কিছু কথা বোঝা যাবে না। তো দেখবো ভিডিওটা কেমন হয়, তারপর যদি ভালো হয়ে থাকে তাহলে আমি চেষ্টা করবো মোটো ব্লগিং করার। তারপর তো দেখি মাইকটা সেট করি এখানে। হেডফোনের মাইকটা ঠিক লাগিয়ে দিয়েছি, মনে হচ্ছে ঠিকই আছে, অসুবিধা হবে না। আর তারপর এখানে এই অডিও জ্যাকটা বের করে রেখেছি, যখন এখানে ফোনটা লাগাবো তখন এই অডিও জ্যাকটার মধ্যে কানেক্ট করে দেবো। তো এখন একবারে 6:54 হয়ে গেছে, সিস্টেম অফ করবো, দিয়ে দেখা হবো একদম রাস্তার মধ্যে। আমাদের মোটর ব্লগিং সেট আপ কমপ্লিট। এবারে যাবো বাইক রাইড। আমি জানি না আমার অডিওটা কিরকম আসছে, বাট হেলমেটটা খুবই ভারী হয়ে গেছে ফোন রাখার কারণে। তো আপাতত লাইট অফ করলাম আমাদের, হয়ে গেল আমার গাড়ি স্টার্ট। চলো বন্ধুরা শুরু হয়ে যাক আমাদের আজকে মোটো ব্লগ। রাজকুমার বসে পড়েছে আমার পেছনে, প্রত্যেক দিনই আমার সাথে যায়। আজকে ও যে হেলমেটটা পরেছে সেই হেলমেটটা আমার, আমি আজকে ওকে দিয়ে দিয়েছি। আর এই হেলমেটটা ওর, এটা নিয়েছি কারণ এইটা ফুল ফেস হেলমেট আছে, ব্লগিংটা করতে সুবিধা হবে। এই জায়গাটা একটু বেশি কনজাস্টেড, মানে খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হয়। বাচ্চাগুলো নইলে ঘাপ ঘুপ করে, এই এক্ষুনি আসছিল, ঘাপ ঘুপ করে বাইকের সামনে গাড়ির সামনে চলে আসে। গঙ্গার পাড়ে যা হাওয়া লাগছে কি বলবো, প্রচন্ড ঠান্ডা লাগছে গঙ্গার সাইডটাতে, পুরো হু হু করে হাওয়া মারছে জানো। এই যে এগুলো আছে, কি বলে ওটাকে, স্পিড ব্রেকার বা বাম্পার যেটাকে আমরা বলে থাকি। তো যখন অঙ্কিতা আমার পিঠের মানে পেছনের সিটটাতে বসে না, দূর থেকে মাঝে মাঝে আমি এই স্পিড ব্রেকার বা বাম্পারগুলোকে বুঝতে পারি না। তো পেছন দিকেও বসে আর দিয়ে বলে আস্তে 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 আস্তে। মাঝে মাঝে তো বাঙ্কারগুলোতে মানে ভয়ঙ্করভাবে আমি বাঙ্কারে গাড়ি টপকেছি, আর পেছনের লোক যেন ছিটকে যাবে এরকম পরিস্থিতি। বাঙ্কারে ছিটকাতে মানে একবার এরকম হয়েছে যে ওর লেগেওছে, অঙ্কিতার লেগেছে, আমারও লেগেছিল, মানে 2-3 দিন ব্যথা ছিল কোমরের মধ্যে। ও ভালোই ঠান্ডা লাগছে আজকে, ঠান্ডা আছেও আজকে ভালো। কাশীপুরের এই চত্বরটা, মানে পুরো এই চত্বরটা কি পুরো কাশীপুরটা এত ধুলো থাকে, অল টাইম ধুলো, অল টাইম। সকালবেলা, এখন তো রাত্রেবেলা ধুলোটা বোঝা যাচ্ছে না, সকালবেলা হলে বুঝতে পারতে কি ধুলো। এখান থেকে ডান দিকে ঘুরে বেরিয়ে পড়বো মেন রোডে। এখান থেকে স্ট্রেট হচ্ছে আমাদের বাড়ি। আমি ওই সামনের কাঁচটা লাগিয়ে নিয়েছি বলে অতটা ঠান্ডা লাগছে না, মুখের মধ্যে হাওয়াটা লাগছে না, তো বেশ ভালোই ঠান্ডা লাগছে, পা ফাগুলো ঠান্ডা লাগছে। আমি তো পুরো একদম প্যাক হয়ে গেছি, গলার মধ্যে মাথায় টুপি, গলায় মাফলার, টোটালটাই প্যাক হয়ে গেছে। যাই গলার কাজটা ভালো গরম হচ্ছে, মনে হচ্ছে ঠান্ডা লাগছে না। আমার যেমন অফিস কাশীপুরের এদিকে, তো তোমরা কোথায় কাজ করো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু, যে তোমরা কোন লোকেশনে কাজ করো। আর কাজের শেষে বাড়ি যখন ফেরো বাইকে যাও না বাসে করে যাও না ট্রেনে করে যাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না বাইক খুব আরামসে চালাই, মানে আমি খুব জোরে জোরে বাইক চালাই না, অত ফুটোপাটি করি না, আমার প্রয়োজন হয় না বলে।
পুরো আরামসে বাইক চালাই, ঠিক টাইমে অফিসে চলে আসি, ঠিক টাইমে বাড়ি পৌঁছে যাই, কোনো অসুবিধা হয় না। ওই হুড়োহুড়ি করে গাড়ি চালালেই সমস্যা। আমি যখনই আসি মোটমাট এই সিগন্যালটা আমাকে খেতেই হয়। এই সিগন্যাল ছেড়ে দিয়েছে, আসতে না আসতে সিগন্যাল ছেড়ে দিয়েছে, বাস এটাই তো প্রয়োজন ছিল। বাগবাজারের এই জায়গাটা হয়তো তোমরা চিনতেই পারছো। এই গলিটার মধ্যে কিন্তু ওই পশু পাখির যে মেলা হয়, যেটাকে শখের বাজার বলে, শখের হাট ওইটা বসে। যদি কেউ এখানে কুকুর কুকুর পাখি এইসব কিছু কিনতে এসছো কোনোদিন, অবশ্যই কমেন্ট করে জানিও। তো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মোটো ব্লগিং করা না আমার প্রথম থেকে খুব ভালো লাগতো। মানে আমি খুব দেখতাম ইউটিউবে মোটো ব্লগিং জিনিসটা। মানে বাইকে করে ঘুরছে, কথা বলতে বলতে যাচ্ছে, রাস্তার ব্যাপারে বলছে। তো এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। জানি না কীরকম হচ্ছে, জানি না আমার ভালো লাগবে কি না, জানি না তোমাদের ভালো লাগবে কি না। চেষ্টা করবো ভালো লাগার মতনই বানাতে। এই বাগবাজারের এইখানে আলোটা আজকে নিমিয়ে দিয়েছে, নইলে এইখানটায় প্যান্ডেল হয়েছিল কিছুদিন আগে, এই হয়তো পৌষকালী পুজো টুজো ছিল এই জন্যে। আর এই বাগবাজারের এই চত্বরটা হচ্ছে, মানে কলকাতায় যে কোনো পুজো হোক না কেন, বাগবাজারের এখানে প্যান্ডেল হবে, এখানে পুজো হবেই হবে। এই আমাদের সিগন্যাল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম মোটো ব্লগিংয়ের ব্যাপারে, তো আমার খুব ভালো লাগতো, ইউটিউবে আমি দেখতাম মোটো ব্লগিং খুব ঘুরতে যায় রাস্তার মধ্যে। তো আমারও খুব ইচ্ছে আছে মোটো ব্লগিং করার, কিন্তু আমি করি না, কারণ আমি তো বাইক নিয়ে সেরকম কোথাও ঘুরতে ফুরতে যাই না। কিন্তু এই ভিডিওটা যদি আমার ভালো থাকে, যদি তোমাদেরও ভালো লেগে থাকে, তাহলে আমি অবশ্যই মোটো ব্লগিং করার চেষ্টা করব। আর এই যে মোটো ব্লগিং যে কিটটা আছে, এই কিটটা হচ্ছে রাজকুমারের। ওর বাইক কিনেছিল, তো মোটো ব্লগিংও করবে বলে এই কিটটা কিনেছিল। তো আমি ওকে বললাম যে আজকে একবার নিয়ে আসতে, আমি ট্রাই করে দেখবো। আজকে আবার নিয়ে আসতে আমি ট্রাই করে দেখবো, তো ওই জন্য আমার জন্য এনেছে। তো আজকে দেখছি আমি ট্রাই করে কতটা ভালো হয়। রাতের বেলায় করছি, ফোনের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন করে দিয়ে হয়তো ভিডিও কোয়ালিটিটা খারাপ আসতে পারে, তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা হলো আপনাদের রাজবল্লভ পাড়া ক্রসিং। যারা এই রাস্তা দিয়ে রেগুলার যাতায়াত করো বা এসছো, তারা তো জানবেই, কারণ এটা খুবই মানে ফেমাস বলবো রাস্তাটা। হ্যাঁ, ফেমাসই রাস্তা, সবসময় সবসময় ব্যস্ত থাকে। আমার খুব ঠান্ডা লেগে গেছে, আমি জানি, ভালোই ঠান্ডা লেগে গেছে। এই যে গ্রিন লাইনের বাস, বলবো না গ্রিন লাইনের, হ্যাঁ বলবোই তো, হ্যাঁ বলবো। দার্জিলিং আমার খুব, যখন দার্জিলিংয়ে গেছিলাম খুব ইচ্ছে ছিল। বাপরে, লাগলো নাকি আসছে আমার? ঠিক আছে। আমি বুঝতে পারিনি ড্রেনটা এসে গেছিলো, ওই কারণেই অঙ্কিত আমার পিঠে থপথপ করে, এই আস্তে আস্তে এরকম করে বলে। তো যখন আমাদের দার্জিলিংয়ে গেছিলাম, তখন খুব ইচ্ছে ছিল আমার এই বাসে করে যাওয়ার। তো অঙ্কিতা ভয়ে তো যেতে চায়নি, কারণ একটা মেয়েদের বাথরুম টাথরুমের ব্যাপার থাকে। তো তো বাসটা তো সব জায়গায় দাঁড়াবে কি দাঁড়াবে না, আর কলকাতা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগরে গিয়ে থামবে, এর মাঝখানে যদি কারো টয়লেট পায় সারা যেতে পারবে না, চেপে বসে থাকতে হবে। যে কারণে আমরা আর দার্জিলিংয়ে যাওয়ার বা আসার দুটোর মধ্যে কোনোটাই রিস্ক নিইনি, মানে এতটা লং রুট ছিল। এই জায়গাটা তো অনেকেরই চেনা। এটা হচ্ছে আমাদের শোভাবাজার ক্রসিং। এইদিকে চলে যাচ্ছে হচ্ছে শোভাবাজার ঘাট, এই রাস্তাটা চলে যাচ্ছে হাতিবাগান হয়ে, খান্না হয়ে, উল্টোডাঙার দিকে। আর আমরা যাব হচ্ছে সিরে। এই ক্রসিংটা এরকমই হয়, সব গাড়িগুলো চলে আসে, মাঝখানে দাঁড়িয়ে থাকে, এখানে কাটিয়ে 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 বেরোতে হয়। তো আমি কাটিয়ে বেরিয়ে গেছি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু আমি জানি না কীরকম লাগবে, আমি ফার্স্ট টাইম মোটো ব্লগিং করছি। আমি গ্লাস পরে হাত চালাই না, হাতটা পুরো ব্যথা হয়ে গেল। শীতকালে বলে গ্লাস পরে চালাচ্ছি, নর্মালি আমি গ্লাস পরে চালাই না, তো অভ্যেস নেই। হাতটা পুরো ঝনঝন করছে, বাইক চালাচ্ছি ওটার ব্যথা করছে না, এই গ্লাসটার যে পড়ে আছি ওটার ব্যথাটা করছে। আমি আগে এই রাস্তাটা দিয়ে বাড়ি চলে যেতাম, এই গলিটা দিয়ে বাঁ দিকের। এখন যেহেতু রাজকুমার আমার সাথে যায়, তো আমি যে রাজকুমার যেখানে নামাই ওখান দিয়েও আমাদের বাড়ি যাওয়া গেলে অসুবিধা নেই, আমি ওই দিক দিয়ে ঘুরে চলে যাই। আমরা চলে এসেছি গিরিশ পার্ক ক্রসিং।
এখন আছে এখানে লাল সিগন্যাল, সিগন্যালটা জিরো দেখাচ্ছে, তাও বন্ধ আছে, এবারে ছেড়ে দেবো হয়তো, মানে মনে হচ্ছে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। রাস্তায় জাম কি রে বাবা, এখন অফিস টাইম তো সবাই বাড়ি ফিরছে, এই টাইমটা কলকাতাটা জাম থাকেই, কিছু করার নেই, এই জাম কাটিয়ে কাটিয়েই যেতে হবে। আজকের পর থেকে আমি ট্রাই করব মোটো ব্লগিং করার, আমি চেষ্টা করব। তার জন্য আমাকে মোটো ব্লগিং সেট আপ সব কিছু কিনতে হবে, ওটা আস্তে আস্তে কিনবো, আস্তে আস্তে করবো, কিন্তু ট্রাই অবশ্যই করব। তো মোটামুটি আমরা আমাদের ডেস্টিনেশনের কাছে চলেই এসেছি। এই হচ্ছে রাম মন্দির, আমাদের এখানকার ফেমাস রাম মন্দির। রাম মন্দিরের এখানে রাজকুমার নেমে যাবে আর আমি চলে যাব বাঁ দিক দিয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তো এটা দিয়ে ওকে আমি দিয়ে দেবো, চলে যাবো ওর বাড়ি, আমি চলে যাবো আমার বাড়ি এখান থেকে। আজকের ব্লগটা এখানেই শেষ হলো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।